গল্পকথা নকশিকাঁথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা সবাই মিলে মার্কেটে গেছিলাম। আজকে ধনতেরাস, তাই মাটির প্রদীপ কিনবো, আরও অনেক কিছু টুকটাক। এই সময় এখানে বাজার ভর্তি প্রদীপে প্রদীপ, বিভিন্ন রকম সাইজের আর বিভিন্ন রকম শেপের। আমার 1 লাখ তোলা হয়ে গেছে, এবার মারা দেখছে। এখানে বেশ সস্তায় দেন জানেন। সব থেকে ছোটো সাইজের যে প্রদীপটা, সেটা 25টা দেয় 20 টাকায়। আর এই দোকানটায় তোরণ, তারপরে রঙ্গোলি স্টিকার, এইসবগুলো পাওয়া যাচ্ছিল। এটা আবার আমাদের একজন চেনা জানা দোকান, মানে আমাদের স্কুলে যিনি ইলেকট্রিশিয়ান, তিনি এই দোকানটা দিয়েছেন। এরপর আমরা আরও মার্কেটের দিকে যাচ্ছিলাম। তবে আমরা মায়েদেরকে বলেছিলাম মার্কেটে প্রচণ্ড ভিড় হবে। এবারে দেখছি ভিড়টা একদম নেই। অনেকে বলছে যেহেতু ধনতেরাস এবারে শনিবার দিন পড়েছে, তো সেই জন্য মেটালের জিনিস, মানে স্টিলের জিনিস, পেতলের জিনিস, লোহার জিনিস, এগুলো অনেকেই কিনছে না। সেই জন্যই হয়তো মার্কেটটা এবারে ফাঁকা ফাঁকা। তবে বাদ বাকি ঘর সাজানোর জিনিস, তারপর লক্ষ্মীর পা, লক্ষ্মী গণেশের মূর্তি, এইসবগুলো বেশ ভালোই পাওয়া যাচ্ছে, আর এগুলো বিক্রিও হচ্ছে। কিন্তু হ্যাঁ, স্টিলের দোকান একদমই ফাঁকা। অন্যান্য বার স্টিলের দোকানের সামনে এতটাই ভিড় হয় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমরা জিনিস কিনতে পারি। এবারে একদমই ফাঁকা। আর লোকেদের শুনে শুনে আমরাও স্টিলের জিনিস এবারে কিছু আর কিনিনি। আর একদম এই শাসনি গেটের এখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে, এখানে আমরা মাঝে মধ্যেই আসি। আর এখন সামনে যেখানে কালী পুজো, সেই জন্য তো আরও আসবই। মারা এসেছে, মায়েদেরও একবার দর্শন হয়ে যাবে। এই যে এটা এখানকার মায়ের মূর্তি। মন্দির ঘুরে আমরা ঢুকেছিলাম খেতে। সবাই মিলে একসাথেই বেরিয়েছিলাম, আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে, সেই জন্য সবাই মিলে ধোসা খেয়ে নিলাম। পরের ভিডিওতে দেখাবো আমাদের ছোটি দীপাবলির ঘর সাজানোর ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।